এবারের কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্র, বিশেষ করে শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র তুফান রায়হান রাফির পরিচালনায়। তারপর মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ ইকবালের পরিচালনায় চিত্রনায়িকা শবনম বুবলি এবং রোশানের রিভেন্স। মুক্তি পেতে যাচ্ছে পূজাচেরি অভিনীত আগন্তুক। মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ডার্ক ওয়ার্ল্ড, মানে সম্ভবত ডার্ক ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এই যে ডার্ক ওয়ার্ল্ড থেকে শুরু করে তুফান, আগন্তুক কিংবা রিভেন্স, এই যে চারটি ছবির নাম আমি আপনাদেরকে উল্লেখ করলাম, আসলে আমি একজন শিল্পী হিসাবে এবং চলচ্চিত্রের মানুষ হিসাবে অবশ্যই আমি প্রতিটি ছবির জন্য শুভকামনা জানাচ্ছি। তবে যেটি হচ্ছে যে এরই মধ্যে আপনারা দেখেছেন যে তুফান সিনেমা টিজার প্রকাশ হয়েছে রিভেঞ্জ ছবির টিজার প্রকাশ হয়েছে, আগন্তুকের টিজার প্রকাশ হয়েছে, ডার্ক ওয়ার্ল্ডের টিজার। তো সব কিছু মিলিয়ে বাংলা চলচ্চিত্রের এখন অবস্থাটি আসলে আপনাদের কাছে কি মনে হচ্ছে, যে এই চলচ্চিত্রের কি আসলে পরিবর্তন আসবে? বা একটি দেখেন, মাঝখানে খুবই বাজে সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের চলচ্চিত্রটি অতিক্রম করেছি, কিন্তু এখন দেখেন ভালো ভালো ছবিও কিন্তু নির্মাণ হচ্ছে। হয়তোবা সিঙ্গেল যে হলগুলো ছিল গ্রামে গঞ্জের বা থানা পর্যায়ে যে হলগুলো ছিল, অনেক হলই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই যে দেখেন, আজ 70 দশক, 80 দশক বা 90 দশকে যে সিনেমা হলগুলো ছিল, ধরেন আমার আপনার আশেপাশে গ্রামের থানার বা যে হলগুলোতে আমরা ছবি দেখতাম, এই যে সিনেমা হলগুলো ছিল, সেই সিনেমা হলগুলোর আপনি যদি দৃষ্টি দেন বা তাকান, তাহলে দেখবেন সেই তৎকালীন সময়ের সে 80 দশকে যে চেয়ারটিতে বসে মানুষ ছবি দেখত, এখনো কিন্তু সেই চেয়ারটি আছে। যে ভবনটিতে বসে মানুষ ছবি দেখত, সেই ভবনটিতেই আছে। হ্যাঁ, সেই ভাঙা চোরা কিংবা দেখেন, সময়ের সঙ্গে সব কিছুরই কিন্তু পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। যেরকমটা দেখেন, হলের সংখ্যা কমে গেছে কিন্তু সিনেপ্লেক্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মানুষ আসলে টাকা পয়সার চিন্তা করে না, চিন্তা করে রুচিসম্মত একটি জায়গা, পরিবেশ সম্মত একটি জায়গা, পরিবার নিয়ে বসে দেখার মতন একটি জায়গা। এখন এখন কিন্তু সেই সময়টি নেই যে আগেকারের মতন শুধু উপরে ফ্যান ঘুরবে, আমি ঘেমে ঘেমে আমার পুরো শরীর ভিজে যাবে, আমি বসে ছবি দেখবো, সেই সময়টি নেই। আর দেখেন, আমার মনে আছে যে আমি যখন ছবি দেখতাম, আমার মনে হয় 15-20 টাকা করে আমি টিকিট দিয়েও ছবি দেখেছি, কিন্তু এখন 150-200 টাকা করে, 300 টাকা করে, সিনেপ্লেক্সে 350-400 টাকা করেও টিকিটের মূল্য হয়েছে, তারপরেও কিন্তু মানুষ দেখছে। তো আমার মনে হয় যে আজকে যেরকমটা, মানে আই থিঙ্ক আমার ভাবনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরও যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের সঙ্গে জাস্ট আলোচনা করার জন্য অনেকেই এরই মধ্যে আমার সঙ্গে লাইভে জয়েন করেছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং বরাবরই আপনারা আমার সঙ্গে আছেন, আমার ভিডিও শেয়ার করেন, কষ্ট করে আমার ভিডিও কমেন্ট করেন, সেজন্য আপনাদের প্রতি আমি একদমই কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই সবসময় আমার সঙ্গে থাকার জন্য। তো যেটি বলছিলাম, আসলে আমরা বরাবরই ছবির যখনই হচ্ছে তখন আমরা আসলে সিনেমা সংশ্লিষ্ট যারা নির্মাণ করেন, প্রযোজক, শিল্পী, এদেরকে দোষারোপ করি। কিন্তু আসলে কেন? শুধু আজকে আমি অনেক বিগ বাজেটের একটি ছবি আমি নির্মাণ করলাম, ধরেন আমি অনেক বড় বাজেটের একটি ছবি নির্মাণ করলাম, কিন্তু আপনার আমার দেখার মতন যে আশেপাশের যে সিনেমা হলগুলো রয়েছে, আজকে যারা সিনেমা হলের মালিক রয়েছে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এই সিনেমা হল থেকে। আমি যদি একটু প্রশ্ন করতে চাই যে আজ থেকে 15-20 বছর আগে যে টাইপের জামা কাপড় তিনি পরতেন, এখনো কি সেই জামা কাপড়টি পরেন? আজকে এই সিনেমা হল দিয়ে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন,
তারা যদি তাদের রুচির পরিবর্তন হতে পারে, তাদের পারিপার্শ্বিকতার পরিবর্তন হতে পারে, তাহলে তাদের আয় রোজগারের যে জায়গাটি সিনেমা হল, সেটি কেন আধুনিকরণ করছে না? আমার মনে হয় যে আজকে কোনো থানা লেভেলে বা জেলা লেভেলে যদি 100-150 টাকা করে টিকিট করা হয়, ওই সিনেপ্লেক্স কিংবা সিনেমা হলটি যদি পুরো এসি করা হয়, সিটগুলো যদি বসার মতন চেয়ার কুসের মতন করা হয়, সুন্দর পরিবেশ সম্মত করা হয়, আমার বিশ্বাস এখনো মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। এখন আমি সারাদিন আমরা এমনি রোদের মধ্যে থেকেই সহ্য করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা সিনেমা হলে যেয়ে কষ্ট করে ছবি দেখবো, যেখানে বসার মতন পরিবেশ নেই, গরমে সহ্য করে থাকতে পারবো না। তো এটিও মনে হয় যে আমার কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেটি হচ্ছে যে আমি একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সম্প্রতি যে কুরবানির ঈদকে ঘিরে যে কয়টি ছবির প্রচারণা দেখছেন, তুফান, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, তারপরে রিভেন্স, এই যে ছবিগুলোর পোস্টার দেখছেন, ট্রেইলার দেখছেন, টিজার দেখছেন, এই বিষয়গুলো নিয়ে এই যে 4টি ছবির নাম বলেছি, আপনার কাছে কোনটি ভালো লেগেছে? আমি কিন্তু আসলে কারো পক্ষ নিয়ে কথা বলছি না, কারণ আমি একজন চলচ্চিত্রের মানুষ। আমি মনে করি শিল্পী হিসাবে বাংলা চলচ্চিত্র যদি সমৃদ্ধশালী হয়, আমি অভিনয় করিনি বলে এমন না যে যে কোনো ছবি রিলিজ হবে আপনারা দেখতে যাবেন না। আমি মনে করি বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সপ্তাহে একদিন যদি আমরা একটু সময় কষ্ট করে বিনোদনটার কিন্তু প্রয়োজন আছে। আজকে দেখেন আমাদের যুগটা কত পরিবর্তন হয়ে গেছে। আমরা কিন্তু তৎকালীন সময়ে সিনেমা হলে যে ছবি দেখতাম, দেখেন তো আজ থেকে 10 বছর আগের জেনারেশন বা আমাদের আগের যারা জেনারেশন রয়েছে বা আমাদের জেনারেশন যারা হচ্ছে, আমরা মানুষকে যতটা শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা যেভাবে মানুষের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করি, এখনকার জেনারেশন দেখেন, হ্যাঁ, আজকে যখন সিনেমা হল ছিল তখন তো মানুষের মধ্যে আদব কায়দা ছিল, হ্যাঁ, সামাজিক মূল্যবোধ ছিল। তো এখন সিনেমা হল নেই। আজকে কি করছে আপনার সন্তান, আমার সন্তান? ঘরে বসে মোবাইল টিপছে, তারা বাইরের বিভিন্ন ধরনের নেগেটিভ কর্মকাণ্ড তারা ঘরে বসে দেখছে। তো আজকে আপনারা দেখেন যে আমরা কিন্তু বলে থাকি যে পুরনো সিনেমার গল্পগুলো যখন উঠে তখন আমরা কিন্তু বলি যে কি ছবি আগেকার, এই ছিল গল্প, ওই ছিল গল্প। শুধু একটি কথা বলতে চাই, সমাজ পরিবর্তনের জন্য, সমাজের অসংহতি তুলে ধরার জন্য যে জিনিসগুলো ছিল সেটি দিয়ে কিন্তু গল্পগুলো তৈরি করা হতো। যার ফলে আমি ব্যক্তিগতভাবে যখন আমি সিনেমা হলে যেতাম, মান্না ভাইয়ের ছবি দেখতাম, দেখতাম গরিব অসহায় মানুষের পক্ষ নিয়ে কথা বলছে, তখন কিন্তু আমি নিজে জাগ্রত হয়ে যেতাম। আমার মধ্যে একটা বিবেক কাজ করতো, আবেগ কাজ করতো। এরকম দেখা গেছে সমাজে যারা সমাজকে নষ্ট করে দিচ্ছে, আমরা যে গল্পগুলো দেখছিলাম, পারিবারিক যে সেন্টিমেন্টাল গল্পগুলো ছিল, এই গল্পগুলো কেমন ছিল, বাবা মা এর সঙ্গে সন্তানের দূরত্ব, তারপরে একটা সময় এসে বাবা মায়ের কাছে মাথা নত করা, সবার উপরে সব মানে তাদের তাদের বাবা মার আসনটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো ছিল, এইগুলোতে কিন্তু সমাজের একটি পরিবর্তন হতো। কারণ আজকে দেখেন সিনেমা হল বন্ধ হয়ে গেছে। আমরা কি ছোটবেলা কি করেছি? ছোটবেলায় আমরা একদমই সন্ধ্যার মধ্যে ঘরে ফিরতাম। আজকে সিনেমা হল নেই, কিন্তু সমাজের অবক্ষয় কিন্তু ঠিকই হচ্ছে। যখন আমরা ঈদের দিন মানেই হচ্ছে ঈদের সিনেমা দেখতে হবে, প্রতি সপ্তাহে শুক্রবার মানেই হচ্ছে নতুন সিনেমা দেখতে হবে, তখনকার সমাজ ব্যবস্থা আর এখনকার সমাজ ব্যবস্থা কি অনেক বেশি ভালো? তো সিনেমা আসলে সমাজকে নষ্ট করে দেয়নি, কারণ একটি গল্পের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য আমি মনে করি অনেক বড় সহায়ক ভূমিকা রাখতো।